আমি রায়হান আলী, সহকারী শিক্ষক, সিরাজকান্দি দাখিল মাদ্রাসা। আজকে নবম ও দশম শ্রেণীর বাস্তব সংখ্যা অধ্যায় শুরু করছি। বাস্তব সংখ্যা, রিয়াল নাম্বার। বাস্তব সংখ্যাকে 8 দ্বারা প্রকাশ করা হয়। শূন্য সহ সকল মূলদ ও অমূলদ সংখ্যা সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। তো মূলদ অমূলদ সংখ্যা এটা আমরা একটু পরে আলোচনা করব। শুরুতে আমরা স্বাভাবিক সংখ্যা নিয়ে কথা বলি। চলো স্বাভাবিক সংখ্যা নিয়ে শেখা যাক। স্বাভাবিক সংখ্যা শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা। আবারও দেখো, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 যত লেখা যায় এভাবে সারাদিনও শেষ হবে না। 2 4 6 এই সংখ্যাগুলোর মধ্যে এগুলো কি সংখ্যা? এগুলোকে আমরা জোড় সংখ্যা বলি। 1 3 5 7 এগুলো কি সংখ্যা? এগুলো বিজোড় সংখ্যা। 2 3 5 7 এখানে যে সংখ্যাগুলো আছে, তো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো এগুলো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কিন্তু গুণনীয়ক আছে, একাধিক গুণনীয়ক আছে, যার কারণে এটা যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যার একাধিক গুণনীয়ক নাই। তো আমরা আসলে এগুলো কেন শিখলাম? দেখো, তোমরা অনেক সময় প্রশ্ন এরকম দেখে থাকো, x belongs to n such that x, মৌলিক সংখ্যা, এবং তারপর অবশ্যই একটা লিমিট দিয়ে দেয় যে x এর মান 10 থেকে ছোট। তো এর মানে হচ্ছে আমাকে এটা বুঝতে হবে যে মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার একটা অংশ। পূর্ণ সংখ্যায় ইন্টিজার, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক এবং ঋণাত্মক খেয়াল করতে হবে। আমরা ডট ডট দিয়েই তারপরে লিখলাম 3 -2 -1 0 1 2 3 ডট ডট। এবার আমরা আসি হচ্ছে ভগ্নাংশ। এটা নিয়ে আমি একটু তোমাদের সাথে কথা বলি। একটা আপেলকে যদি আমরা দুইটা অংশে ভাগ করে দুজনকে দেই, তাহলে প্রত্যেকেই কী পাবে বলো তো? প্রত্যেকেই 0.5 অর্ধেক পাবে। আর সেই আপেলটা যদি আমরা 3 ভাগ করি তাহলে 0.33। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটা সংখ্যাকে 2 বা 3 বা তার অধিক সংখ্যায় ভাগ করতে হয়। এটাই হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশকে p/q আকারে প্রকাশ করা যায়। এখানে হয়তো p/q মানে তোমরা বুঝতে পারছো, p হচ্ছে 1, q হচ্ছে 2। তোমরা এটা জেনে থাকবে যে p আর q কিন্তু লব ডিভাইডেড হর, অর্থাৎ q নট ইকুয়াল টু 0 এবং q নট ইকুয়াল টু 1, এই দুইটা শর্তের উপর মূলত ভগ্নাংশ। দেখো, আমি একটা এক্সাম্পল ইউজ করছি যে q/2 ডিভাইডেড তুমি যদি 1 দাও, সেটা তো 2ই দাঁড়াইলো, তাহলে এটা ভগ্নাংশ হতে পারলো না। 2/0 মানে ম্যাথ ইরর, অর্থাৎ অসংজ্ঞায়িত, অর্থাৎ এটাও ভগ্নাংশ হতে পারে না। তো ভগ্নাংশ আমরা দুইভাবে চিনি। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের লব ডিভাইডেড হর থাকবে। লব হবে কি? ছোট। আর অপ্রকৃত ভগ্নাংশ কি হবে? লব ডিভাইডেড হরই থাকবে, লব হবে কি? বড়। আচ্ছা দেখো তো, প্রকৃত শব্দর চেয়ে অপ্রকৃত শব্দটা বড় না, এজন্যে লব হবে বড়। এটি মনে রাখতে পারো, প্রকৃত ছোট, লব ছোট। মিশ্র ভগ্নাংশ কি? সেটা এরকম থাকবে, 2 সমস্ত 1/2। এটাকে তুমি যদি রাখো 2 2 4 1 5, 5/2। এই 5/2 হচ্ছে অপ্রকৃত, 2 সমস্ত 1/2 হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন তোমাদের আমি মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করার আগে আমাদের অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আলোচনা করতে হবে। পূর্ণবর্গ সংখ্যা কি? যে সকল স্বাভাবিক সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন
আমরা 1কে বর্গমূল করলে 1 হবে, 4কে বর্গমূল করলে 2 হবে, 9কে বর্গমূল 3 হবে। তো এভাবে আমরা 100কে বর্গমূল করলে 10 পাবো। আমরা 1 থেকে 100-এর মধ্যে 10টি পূর্ণবর্গ সংখ্যা পেয়েছি, মূলদ সংখ্যা। ফার্স্টে হচ্ছে সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কি মূলদ সংখ্যা। আমি কিন্তু কিছুক্ষণ আগে তোমাদের যা বুঝালাম যে √1 হচ্ছে 1, এটা পূর্ণবর্গ সংখ্যা, 4 হচ্ছে 2, 9 হচ্ছে কত 3, বাস। অমূলদ সংখ্যা হবে এর বিপরীতটা, কি হবে পূর্ণবর্গ নয় এরকম সংখ্যার বর্গমূল। আচ্ছা, তাহলে আমি যদি বলি √2 সমান কত হবে 1.414 ... √3 বললে কি হবে 1.73205008 ... যদি বলি পাই সমান কি, তাহলে কি হবে 3.1415 ... মূলদ সংখ্যা আমরা 1 থেকে 10-এর মধ্যে পেলাম কয়টা, 3টা, √1, √4, √9। এবং 1 থেকে 10-এর মধ্যে অমূলদ সংখ্যা কিন্তু তাহলে বাকি আছে 7টা। তো 2 নাম্বার হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায়। তবে এখানে শর্ত হচ্ছে কি q ≠ 0, অর্থাৎ আমরা 2/1 এটা সমান 2, হ্যাঁ এটাও মূলদ সংখ্যা। দেখো 3 নম্বর যে পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে দশমিক ভগ্নাংশের পর অল্প সংখ্যা বা একই সংখ্যার পুনরাবৃত্তি ঘটলে সেটাকে আমরা কি বলতে পারি, মূলদ সংখ্যা বলতে পারি। যে 4/3 তাহলে কত হবে 1.33333... অর্থাৎ এটা হচ্ছে একই সংখ্যার পুনরাবৃত্তি করছে। 5/2 হচ্ছে কত 2.5, তো এটা কিন্তু পুনরাবৃত্তি ঘটে না, অর্থাৎ এটা হচ্ছে স্বল্প সংখ্যা দশমিকের পর, তো এটা হচ্ছে মূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যায় আমরা এখানে একটু লাল কালির দিয়ে একটু আলাদা করে দিচ্ছি। যে দশমিকের পর এলোমেলো অসীম সংখ্যা। এখন বলতে পারো স্যার এক্সাম্পল দেবো কোথায়, এই তো এক্সাম্পল, দেখো দশমিকের পর এলোমেলো সংখ্যা অসীম। তো এই হলো মূলত আমার। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ভালো থেকো সবাই, খোদা হাফেজ।